হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম। মোটামুটি সবারই কিন্তু ছুটি পড়ে গেছে, আর আমারও ছুটির দিন, তাই একটু লেট করে উঠেছি। ঘুম থেকে উঠে দেখি আজকেও কোনো রোদ নাই, মেঘলা আকাশ, একটু অন্ধকার। বারান্দাতে গিয়ে গাছগুলোর সাথে দেখা করে তাদেরকে একটু আদর করে দিচ্ছিলাম। একটা অপরাজিতা ফুটেছে, আর গ্যাজেনিয়ার তো রোদ ছাড়া কোনো দেখা মিলবে না। ওদেরকে আদর করা শেষ করে রুমে এসে বেডরুমটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আমার কিন্তু নতুন সংসার, খুব বেশি ফার্নিচার নেই, সবে শুরু করেছি। ইনশাল্লাহ একদিন সব হবে। যতটুকুই আছে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। মাথায় অনেকগুলো প্ল্যান আছে, দেখা যাক সামনে পূরণ করতে পারি কিনা। এখানে একটা লাকি বাম্বুর গাছ ছিল, সেটা রেখে এখানে নতুন একটা গাছ দিয়ে দিলাম। আমার বাসায় দুইটা বেডরুমের মধ্যে আমার এই রুমটা ভীষণ পছন্দ, কারণ এখানে শুয়ে বসে আমি আমার বারান্দার গাছগুলো দেখতে পাই। পরে ছাদে গিয়ে দেখি রং বেরঙের ফুল ফুটেছে, কুঞ্জলতা, রেইন লিলি এবং পুর্তলিকা। গত 2-3 সপ্তাহ ধরে ছাদ বাগানে আমি কাজ করেই যাচ্ছি, কিন্তু আমার কাজের কোনো শেষ হয় না। এই মাটিগুলো আমি তুলে নিয়ে এসেছি আমাদের এই বাসার পেছনের বাগান থেকে। পুরো 5 তলার ছাদের উপরে তুলতে গিয়ে আমার অবস্থা তো পুরোই খারাপ। রোজা রেখে এই কাজগুলো করতে কিন্তু ভালোই কষ্ট লাগে, তবে আজকের দিনটা একটু ঠান্ডা হয় বেঁচে গেছি। রান্নার পরে বেশ কিছু তরিতরকারির খোসা ছিল, সেগুলোই একটা পাত্রের মধ্যে এভাবে দিয়ে নিয়ে মাটি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, কারণ এখানে লাগিয়ে দিব লাউয়ের বীজ। এই বীজগুলো আম্মু আমাকে দিয়েছে, জানি না কেমন লাউ হবে বা শাক খাওয়া যাবে কিনা। লাগিয়ে তো দিলাম, বাকিটা আল্লাহ ভরসা। 1 মাসের জন্য গাছের খাবার তৈরি করে রাখবো, যার ফলে চায়ের পাতিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এবং এর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে নিয়েছি। এভাবে প্রায়ই আমি গাছের জন্য একটা ম্যাজিক খাবার বানিয়ে রাখি, যেটা আমার 2 থেকে 3 মাস খুব ভালোভাবেই চলে যায়। আপনারা চাইলেও এভাবে গাছের জন্য খুব সুন্দর একটা খাবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এদিকে আমার মিষ্টি কুমড়ার গাছটা বেশ বড় হয়ে গেছে, লতানোও শুরু করে দিয়েছে। এখন এর প্রয়োজন একটা সাপোর্ট, যাতেও এই সাপোর্টটা বেয়ে উপরের মাচাতে খুব ভালোভাবে উঠে যেতে পারে। মিষ্টি কুমড়া গাছে কুমড়া ধরুক বা না ধরুক, এর পাতার শাক খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি 1-2টা মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েই রাখি বাগানে। বিকেলে যেহেতু আমার একটু বাইরে কাজ আছে, কারণ আজকে বাসায় ইফতারি করব না, যার ফলে রাত্রের রান্নার জন্য শাকগুলো তুলে রেখে দিলাম। বাগানে যেহেতু বেশ কিছু কাজ করা হলো, তাই ছাদটা নোংরা হয়ে গেছে। আমি চেষ্টা করি সব সময় একটু পরিষ্কার রাখার। এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে। দেখেন এখন আমার বাগানটাকে কত সুন্দর লাগছে দেখতে। সবকিছু শেষ করে চলে গিয়েছিলাম আমাদের স্কুলে, টিচাররা মিলে আজকে ইফতার ছিল। খাবারটা বেশ মজার ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।